তো হ্যালো গাইস, নমস্কার সবাইকে, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে হিলি বর্ডারের শেষ প্রান্তে হিলি শ্মশানে 5 দিন ধরে বাউল হচ্ছে। আজকে চলছে 4র্থ দিন। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো হিলি থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো হিলি মেতে উঠেছে বাউলে, আর বাউল মেতে উঠেছে হিলিতে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর হিলিবাসীরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কে কে হিলি থেকে দেখছো। তো চলো একটু করে তোমাদেরকে আগে ভূতনাথ বাবা পুজো উপলক্ষে যে মেলা লেগেছে সেটাও তোমাদেরকে একটু দেখায় দিই। তো চলো। তো দেখতে পাচ্ছ সামনে নাকরদোলা ঘুরছে। এই নাকরদোলা এবার প্রথমবার এসেছে আমার জানা সম্ভবত। তো তার সামনে বসেছে একটু ছোট্ট করে মেলা। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি চলে আসলাম ঠিক মন্দিরের সামনে এই যে প্যান্ডেলের পাশে দেখো কত লোক বসে আছে। এখানে হচ্ছে বাউল। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই যে দেখতে পাচ্ছ সামনে স্টেজ রয়েছে, স্টেজের সামনে কত লোক বসে আছে। আর তোমরা যারা যারা বাউলের কাজকর্ম শুরু হওয়ার ভিডিও দেখোনি আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখতে পাবে। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই দেখবে। আর আমি বেশি কথা বলছি না, তোমরা একটু বাউল গান মেতে ওঠো যারা যারা আসতে পারছো না। তো চলো ভিডিও শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, রাধা রানী তিনি প্রেমের গুরু, যার চরণে তুমি দাসখর দিয়েছো। রাধা রানীর চরণে গোবিন্দ দিয়েছে দাসখর। বাবা বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নারী, পর নারী, পরের ঘরের রমণী, তার চরণে নিজেকে। তোমার উপরে কি রাধা রানী? তোমার উপরে কি রাধা রানী? তাহলে কেন আমরা গোবিন্দকে মানি? হ্যাঁ, এসব হাতে সুন্দর ভাবে জবাব করবে না। শোনা 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 তোমাদের প্রেম যদি এতই পবিত্র হবে, বলে যাই সভা মাঝে ওমা শুনে যাও, একদিন ভান্ডিল বনে পূজা করিয়া তাকে তুমি শ্রেষ্ঠ স্থান দাও। ধরো ধরো আমার কথা ধরো, আমি হলাম একজন সতী নারী, আমি তোমার স্ত্রী। আমি তোমার চরণে আমার দেহ মন সকল কিছু অর্পণ করব, এতে কোনো ক্ষতি নাই, সমাজে কলঙ্কিত বলবে না তাই। কিন্তু তুমি যে রাধা রানীর সাথে মিলে করেছো ওগুলো তো অবৈধ। তো গাইস, তোমরা যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছ এটা ঠিক আমাদের ভূতনাথ বাবার মন্দির। তো চলো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদেরকে আমি একটু বাবার মন্দিরটাও দেখাই দিই, ঘুরাই। তো চলো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হিলিবাসীরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর কে কে হিলি থেকে দেখছো। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তাই তো বলেছি যাকে বসাও সিংহাসন সে কি দেখবে তোরে বাড়িতে শ্বশুর শাশুড়ি দেখবেন ছেলেকে কি বারে বারে প্রণাম করছে, আর পাশে যদি মা থাকে না, মায়ের গায়ের কাপড়টা একটু নোংরা বলে সেই মা বাবাকে প্রণাম করতে ইচ্ছে করবে না। শেষের দিনে তাদের হাত যেন সেই দিন ছাড়িস না, তাই তো বলবো তুমি বাহু তুলে। আহা, আপনাদের হাততালি সঙ্গে সঙ্গে গাইবো, সবাই মিলে হাততালি। দুটি বাহু তুলে, আহা দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল। নদিয়ার পথে নাচছে দুটি ভাই, দয়াল নিত্যানন্দ আর গৌর দেশে রোজের গলায় আর গলা। এদের করুণা হলে অন্ধের হাত মেলে, এদের করুণা হলে অন্ধের
পঙ্গু হেঁটে চলে, পঙ্গু পর্যন্ত হেঁটে চলে। এদের করোনা হলে অন্ধের হাত মেলে, এদের করোনা হলে পঙ্গু হেঁটে চলে, আর বোবার মনে ফোটে শ্রুতি মধুর বোন। সবাই মিলে দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল, হরি বল। অনেকে মনে মনে ভাবছে সময় সরেনি। বাবা যারা ছিল বৃন্দাবনে, যারা ছিল বৃন্দাবনে তারাই নবদ্বীপ ধামে এসেছে, আর কেউ আলাদা নয়। তাই হাত তুলে আমার সঙ্গে বলতে হবে, বলতে হবে, যারা ছিল বৃন্দাবনে আসিয়া এই নবদ্বীপ ধামে অপার ভক্তির দিল